ড্রামা শুরুতে ফিমেল লিড ওয়েনওয়েনকে দেখতে পাই যে কিনা পালাচ্ছিল। আজকে তার বিয়ের দিন ছিল, তবে বিয়েতে সে সম্মতি জানায়নি বলে সেখান থেকে পালাচ্ছিল এবং তার পিছে ছিল অনেক লোক। সে তখন কোনো মতে কোনো একটা জায়গায় পালায় এবং সেখানে তার গ্র্যান্ডমাকে কল করে, যার কিনা হাসপাতালে খুবই খারাপ কন্ডিশন ছিল। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখনই সেখানে সেই লোকরা আসে এবং তাকে নিয়ে চলে যায়। এরপরে আমরা ওয়েনওয়েনের সৎমাকে দেখতে পাই যে কিনা তাকে আজকে বিয়ে দিতে চাচ্ছিল তার মতের বিরুদ্ধে, কারণ সে ছিল খুবই লোভী। ওয়েনওয়েন তখন রেগে গিয়ে বলে, আমি এই লোকটার সাথে কখনো বিয়ে করব না। এটাই লোকটার 4 নম্বর বিয়ে, আর এর আগে ও নিজের 3টি বউকে খুবই নির্মমভাবে হত্যা করেছে। ও একটা ইয়াং মাস্টার, আর আমি ইয়াং মাস্টারের সাথে কখনোই বিয়ে করব না। বাবার সাথে তুমি এমন করার পরে এখন তুমি চাচ্ছ আমার সাথে এমন করতে? আমি কখনোই বিয়ে করব না। তবে তার স্টেপ মমের এতে কোনো কিছুই যায় আসে না। সে তার উপর রেগে গিয়ে বলে, তুই করবি না মানে? এই বিয়ে তোকেই করতে হবে। তুই ছাড়া কে করবে? আমার মেয়ে করবে? আমার মেয়েকে তো কখনোই এই লোকটার সাথে বিয়ে দিব না। তার সৎ বোনের নাম ছিল কিম কিম। কিম কিম তখন রেগে গিয়ে বলে, মা তুমি ওকে মেরো না, আসলে এতে আর কোনো দোষ নেই, আমি বিয়ে করে ফেলি। যাতে তার মা আরও বেশি রেগে যায় এবং বলে, ওই লোকটার সাথে আমি কখনোই নিজের মেয়ের বিয়ে দিব না। ওই লোকটার সাথে বিয়ে দিচ্ছি কারণ ওর সাথে আমাদের বিজনেস ডিল হয়েছে, আর আমি আমার মেয়েকে কেন এখানে ফাঁসাবো? মা মরে যাওয়ার পরে আমার ঘাড়ে কেন বোঝা হয়ে দাঁড়িয়েছিলি? এখন বোঝা হালকা করতে চাচ্ছি, এখন এই বোঝাটা হালকাই হচ্ছে না। এত অপমানিত কথা শুনে শেষ পর্যন্ত আমাদের ফিমেল লিড রাজি হয়ে যায় এবং তার গ্র্যান্ডমাকে প্রমিস করে যে সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে এবং তাকে সুস্থ করে দিবে। তার সৎমা রেগে গিয়ে বলে, তাড়াতাড়ি করো, তা না হলে তোমার বিয়ের টাইম পেরিয়ে যাচ্ছে। এরপর আমরা সেই ইয়াং মাস্টার মানে সেই মাফিয়াকে দেখি, যার নাম হচ্ছে লিশাও। তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে যে আপনার বউ অনেক দূর থেকে এখানে আসছে এবং সেই বিয়েতে রাজি নয়। ইয়াং মাস্টার মানে সেই লিশাও আমাদের মাফিয়া, সে কিনা বলে, এতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আজ পর্যন্ত যাদের বিয়ে করেছি তারা কেউই আমাকে পছন্দ করেনি, তবে এর মানে এই না যে আমি আমার বিয়ে ভেঙে দিব। এরপরে আমরা আমাদের ফিমেল লিডকে দেখতে পাই যে কিনা আমাদের মেল লিডকে দেখে অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়ে। ওয়েনওয়েন তাকে বলে, আমাদের আগে কথা বলা উচিত। এটা শুনে লিশাও বলে, কিসের কথা? আমি তোমাকে টাকার বদলে কিনেছি, তুমি আমার একটা প্লেট হয়, আর আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। আর আমি দেখি তো আমার স্টেপ মম আমাকে কি পাঠিয়েছে। তখন সে রেগে গিয়ে বলে, স্টেপ মম? আমি তোমার স্টেপ মমকে চিনি না, আর তুমি আমার সাথে এগুলো কি করছো? লিশাও বলে, একটা খেলনা পুতুলের সাথে আমার কি করা উচিত তা হয়তো আমার তোমার থেকে জানতে হবে না। এই বলে সে তার গলা টিপে ধরে। সে তখন ওয়েনওয়েনকে বলে, আমার সৎমা এখন অনেক চালাক হয়ে গেছে। সে 3টা বউ মৃত্যুর পরে এখন এই বউকে শিখিয়ে এনেছে যে সে তার ব্যাপারে কিছুই জানে না। এই কথা বলে সে তার সাথে জবরদস্তি করতে থাকে। তখন এখানে আমাদের ফিমেল লিড তার ঘাড়ের ভিতরটা নিক দেয় এবং তাকে অজ্ঞান করে দেয়। সে তার মাস্ক খুলতে যাচ্ছিল, তখন তার মনে পড়ে যে তার সৎমা তাকে বলেছিল যে সে কিন্তু খুব আগলি, এজন্য সেটা খুলে না। সে মনে করে সে অনেক বেশি কুৎসিত। কথা বলে সে সেখান থেকে চলে যায় এবং তার কাপড়গুলো পরে ফেলে, কারণ বিয়ের কাপড়গুলো সাধারণত একটু বেশি হেভি হয়। তো এইদিকে আমাদের মেল লিডের ঘুম ভেঙে যায় এবং সে যখন দেখে যে তার ওয়াইফ তার কাপড় খুলে পড়ছে, তখন সে রেগে যায় এবং তাকে আবারও বেড়ে ফেলে। তার মধ্যে তার ওয়াইফ তাকে মারার চেষ্টা করছিল, তাই সে তার লোকেদের অর্ডার দেয় যে তাকে মেরে ফেলতে। তার লোকেরা তাকে জঙ্গলে নিয়ে যায় এবং এদিকে ওয়েনওয়েন বলে, তোমরা যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাদেরকে অনেক টাকা দিব যা তোমরা কখনো দেখোনি। তবে তার বডিগার্ডরা সেগুলো প্রত্যাখ্যান করে। এইদিকে তাকে ডাক্তার এসে বলে যে তোমার কিছুই হয়নি, আর তোমাকে কোনো বিষও দেওয়া হয়নি, কোনো পয়জন তোমার শরীরে নেই। তোমাকে শুধুমাত্র অজ্ঞান করার জন্য কিছু ওষুধ দিয়েছিল। সে তোমাকে মারতে চায়নি, যদিও তোমার উপর অজ্ঞানের সব ওষুধ কাজ করে না। তো এই কথা শুনে তখন তার মনে হয় যে সে কত বড় ভুল করেছে, তাই সে তখন তার লোকেদের অর্ডার দেয় যে তার ওয়াইফকে আবারও নিয়ে আসতে। আর এদিকে তার লোকেরা তো আমাদের ফিমেল লিডকে ভয় দেখাতে দেখাতে পাগলি করে ফেলেছিল। তো এখানে একজন বডিগার্ড যখন তাকে মারতে আসছিল, তখন ওয়েনের কোনো মতে নিজের হাত ছুটে ফেলে এবং তাকে এখানে নিডেল দিয়ে অজ্ঞান করে সেখান থেকে পালিয়ে যায়। এবং আরেক বডিগার্ড যে কিনা হুকুম পেয়েছিল ওয়েনকে আনতে, সেই ওয়েনের পিছনেই দৌড়াতে থাকে। এইদিকে আমরা দেখতে পারি ওয়েনের বয়ফ্রেন্ড চ্যান এবং তার স্টেপ সিস্টার কিম কিম, তারা দুইজন ওয়েননের সাথে চিট করেছে এবং তাদের মধ্যে একটা গোপন সম্পর্কও ছিল। তারা একে অপরকে ভালোবাসতো এবং তারা পরিকল্পনা করে তার বিয়ে সেই গ্যাংস্টারের সাথে করিয়ে দেয়। এইদিকে ওয়েন পালিয়ে নিজের নির্ভরযোগ্য জায়গা মানে নিজের বয়ফ্রেন্ডের বাসায় আসে এবং সেখানে যখন এই অন্তরঙ্গ মুহূর্ত সে দেখতে পারে, তখন সে রেগে যায় এবং তার বয়ফ্রেন্ডকে থাপ্পড় মারে। সে খুব ইমোশনাল হয়ে পড়ে, কারণ একসাথে তার স্টেপ সিস্টার এবং তার বয়ফ্রেন্ড তাকে ধোকা দিয়েছে। ওয়েন কান্নায় ভেঙে পড়ে।
পরিস্থিতি খারাপ বুঝে তার বয়ফ্রেন্ড বলে, তুমি আমাকে আগে ধোকা দিয়েছো, তুমি লি ফ্যামিলিতে আগে বিয়ে করেছো। ওয়েন বলে, আমি বিয়ে করিনি, আমাকে জোর করে বিয়ে করানো হয়েছে, আর তুমি এখন আমার উপর কেন দোষ দিচ্ছ? তখন তার বয়ফ্রেন্ড বলে, আমি কারোর উপর দোষ দিচ্ছি না, বরং তুমি আসলেই আমাকে ধোকা দিয়েছো। এদিকে কাটা ঘায়ে লবণ লাগাতে তার স্টেপ সিস্টার বলে যে, তুমি এগুলো কি বলছো? আমরা তো 3 বছর আগে থেকে রিলেশনে রয়েছি এবং আমরা এঙ্গেজও করতে চাচ্ছিলাম, তবে তুমি তো আমাদের হাড্ডি ছিলে, যার জন্য আমরা করতেই পারিনি। এটা শুনে সে আরও বেশি ভেঙে পড়ে এবং বলতে থাকে, দুনিয়ার সবাই আমাকে ছেড়ে গেল, এখন তোমরাও? তখন সে বলে, অবশ্যই। ওয়েন তার সাথে তার বয়ফ্রেন্ডের ছবি দেখে এবং বলে, 7 বছরের সম্পর্ক তুমি এভাবে ভেঙে দিলে? আর একটা কথা তোমাকে বলে দিই, আমি কিমের জন্যই লি ফ্যামিলিতে বিয়ে করেছিলাম। এ কথা বলে সে তাদেরকে উল্টাপাল্টা কথা বলে এবং তার বয়ফ্রেন্ড রেগে গিয়ে তাকে থাপ্পড় মেরে বলে, তোর সাহস কী করে হলো যে তুই কিমের নামে উল্টাপাল্টা কথা বলছিস? কিম এখানে এসে ভালো ব্যবহার করে এবং বলে, বোন কিছু মনে করিস না, আসলে সবার ভাগ্যে সব কিছু থাকে না। সেখান থেকে বের হয়ে ওয়েন ভাঙা মনে বাইরে হাঁটছিল। ঠিক তখনই সেখানে একটি গাড়ি তাকে আছড় দেয় এবং সেখানেই তার হাজবেন্ড মানে লিসাও চলে আসে। তবে এখানে ওয়েন লিসাওকে চিনতে পারে না, কারণ সে তাকে মাস্ক খোলা অবস্থায় দেখেনি। তাই লিসাও যখন এটা বুঝতে পারে তখন সে এমন ভান করে যেন সে তার হাজবেন্ডই নয়, এবং বাইরে থেকে এগুলো চেন এবং কিম ভিডিও করে রাখে, যাতে সে ভবিষ্যতে লি ফ্যামিলিকে দেখাতে পারে যে তাদের বউ যাত্রার সাথে রাস্তায় চড়ে বসে। এদিকে কিম চ্যানকে বলে, দেখো ও যাত্রার সাথেই কেমন করে, ও সবার সাথে ফ্লার্টিং করে। এই কথা শুনে চ্যান তখন বলে, কাশ ওর সাথে আমার কখনো দেখাই না হতো, ওর মতো মেয়ের সাথে আমি তো কখনো প্রেমই করতে চাইনি, অথচ ওই আমার ভাগ্যে জুটেছিল। এই কথা শুনে কিম তখন বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম, আমার মতো মেয়ে তুমি কোথাও পাবে না। এদিকে ওয়েন লিসাওকে বলে, আমার জীবন বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ, আপনি কত টাকা চান? লিসাও বলে, আমি তো সামান্য ড্রাইভার। এদিকে আমরা লিসাও সৎমাকে দেখতে পাই যে কিনা তাদের কিছু ছবি পায়, যেখানে সে লিসাওকে দেখতে পায় না ঠিকই, কিন্তু তার ওয়াইফকে দেখতে পায় এবং মনে করে যে তার ওয়াইফ অন্যান্য ছেলেদের সাথে রাস্তায় ঘুরে বেড়ায়। তখন সে আস্তে আস্তে বলতে থাকে, আমি এখন লিসাওকে দেখাবো যে তার বউ কত বড় ক্যারেক্টারলেস। ওই সময় লিসাও আসে এবং তার মা তখন তাকে বলে, লিসাও তোমার বউ তো এবারও খারাপ গেল, দেখো যার তার সাথে ছবি তুলে, যার তার সাথে রাস্তায় ঘষাঘষি করে, ফ্লার্টিং করে। লিসাও তখন ছবিগুলো দেখে এবং ভাবতে থাকে যেগুলো তো তারই ছবি। লিসাও তখন কিছু বলে না। তখন তার সৎমা বলে, তোমার উচিত তোমার বউকে শিক্ষা দেওয়া, দাঁড়াও আমি তোমার বউকে ডাকছি। তখন সে বলে যে, সৎমা তুমি তো অনেক কেয়ারিং, তো তুমি একটা কাজ করো, তুমি ওকে ডাকো এবং তুমি ওকে শিক্ষা দাও, আমি বসে বসে দেখি। তার সৎমা খুশি হয়ে যায় এবং তাকে আনতে বলে। যখন সেখানে ওয়েন আসে, সে তার মুখের ওপর ছবি দিয়ে বলে, তোমার সাহস তো কম না, তুমি আমার ছেলেকে অসুস্থ দেখে যার তার সাথে রাস্তায় শুয়ে বেড়াও। এই কথা শুনে সে অনেক বেশি রেগে যায় এবং বলে, আপনি এগুলো কি বলছেন? আপনার কাছে কোনো প্রমাণ আছে? আর আমি যদি রাস্তায় শুয়েও থাকি তাতে আপনি আমাকে বলার কে? এর সম্পূর্ণ অধিকার আমার হাজবেন্ডের রয়েছে, আপনি কেউ নন। তখন সে তার মুখের মধ্যে ছবি দিয়ে বলে যে, কি বললি তুই আমাকে এগুলো বলছিস? দেখ এভিডেন্স দেখ, তুই একটা রাস্তার ছেলের সাথে ছিলি আর আমি তোকে কিছু বলতেও পারবো না। তখন সেই ছবিগুলো দেখে বলে যে, দেখো তোমার সৎমা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, এখানে আমার কোনো দোষ নেই, ও তো একটা ড্রাইভার ছিল। এই কথা শুনে লিসাও ভাবে যে, ভাই এগুলো কি হচ্ছে এখানে? লিসাও সব কিছু জানতো, তবে সে কিছুই বলে না, সে শুধু তামাশা দেখতে থাকে। আর এদিকে তাদের মধ্যে চুল ধরে টানাটানিও শুরু হয়ে যায় আর লিসাও মজা নিতে থাকে। এইদিকে তারা পাগলের মতো ঝগড়া করতেই থাকে আর লিসাও তখন এত খুশি হয়ে যায় যে হাততালি দিয়ে বসে এবং উঠে বলে, তোমাদের শোটা অনেক বেশি ভালো ছিল, ধন্যবাদ আমাকে এন্টারটেইন করার জন্য। তারপরে সে তার ওয়াইফের কাছে গিয়ে বলে, তুমি যেমনই হও না কেন, তুমি এখন আমার কর্তব্য আর তোমাকে লিসেন টিচ করার দায়িত্ব আমার। কথা বলে সে তাকে কোলে নেয় এবং তার সৎমাকে বলে, ওকে আমি শিক্ষা দিব, তুমি এ নিয়ে চিন্তা করো না। এরপরে সে তাকে নিয়ে চলে যায়। আর এদিকে তার সৎমা তার কাজের বুয়াকে বলে যে, আমাকে ঠিক করে দাও, এবং সে বলতে থাকে, যেভাবে হোক না কেন লিসার কোনো সন্তান যেন না হোক, যদি ওর কোনো সন্তান হয় তাহলে আমার সব প্ল্যান ভিজতে যাবে। তার কথা শুনে মনে হচ্ছিল যে সে চায় না লিসার কোনো সন্তান হোক। এদিকে লিসা ওয়েনকে বেডে আনে। লিসাও তখন ওয়েনকে বলে যে, তুমি আমার স্টেপ মম থেকে আসা একটা খেলনা মাত্র। তখন সে বলে, তুমি এগুলো কি বলছো? আমি তো তোমাকে চিনতামও না, আর আমি তো লি ফ্যামিলিকে পর্যন্ত চিনতাম না। তুমি আমাকে কেন বলছো যে তোমার সৎ মা আমাকে খেলনা হিসেবে তোমার কাছে পাঠিয়েছে?
লিসাও তখন বলে, আমার সাথে মিথ্যা বলো না, তুমি যত মিথ্যা বলবে আমি ঠিক ততই রেগে যাব, আর আমার রাগ তুমি সহ্য করতে পারবে না। তুমি তো ভুলে গেছো আমার আগের ওয়াইফদের কথা। এই কথা শুনে ওয়েন ভয় পায় এবং তার সাথে খুব নরম হয়ে কথা বলে এবং বলে, আমি তো আপনার ভালো ওয়াইফ, আমি আপনার সাথে সবসময় ভালো ব্যবহার করব এবং ট্রুথফুল থাকবো। তখন সে তাকে জোরে কিস করে এবং তাকে বলে, যদি তুমি আমাকে আসলেই হাজব্যান্ড মেনে থাকো তাহলে চলো আমাদের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক চলে আসুক, হাজব্যান্ড ওয়াইফ যা করে আমাদেরও তা করা উচিত। তারপরে ওয়েন তার সাথে কিছু করার চেষ্টা করতে থাকে। ঠিক তখনই সে তাকে নিডেল লাগাতে যাবে, তখন সে বলে ওঠে যে, তুমি কি ভেবেছো এই এক ট্রিক্স আমার উপর আবার চালাবে? আমি মাফিয়া, এরকম ট্রিক্স আমার উপর 1000বার চালানো হয়েছে। তখন ওয়েন তাকে রেগে গিয়ে বলে যে, আমার এতে কিছু করার নেই। তখন আমাদের মেল লিড লিসাও তাকে বলে যে, এখন আমার করার আছে। এরপরে ওয়েন পরিস্থিতি খারাপ বুঝে তাকে কিস করে এবং তার সাথে সব কিছু মিটমাট করার চেষ্টা করে। তবে এখানে লিসাও তার সাথে অতিরিক্ত জোর জবরদস্তি করতে থাকে এবং ওয়েন তাকে বলে, তুমি আমাকে হার্ট করছো, সফটলি কেন করো না? লিসাও তখন রেগে গিয়ে বলে, তোমার সাহস কী করে হলো যে তুমি আমাকে মাঝপথে থামিয়ে দিয়েছো? তখন ওয়েন তাকে বলে, দেখো আমি তোমার চিকিৎসা করতে এসেছি, আমি তোমাকে ভালো করতে এসেছি, বদলে তুমিও আমার প্রতিদান দাও, আমার গ্র্যান্ডমাকে সুস্থ করে দাও। আমি তোমাকে সফটলি বলছি যে আমি তোমাকে অনেক ভালোবাসি এবং তোমাকে ঠিক করতে এসেছি। লিসাও বলে, যাকে তার মাই কোনোদিন ভালোবাসেনি তাকে কে ভালোবাসবে? তখন সে বলে, সে তো তোমার সৎ মা, তোমার আসল মা তোমাকে অবশ্যই ভালোবেসেছে এবং আমি তোমাকে সেই কেয়ার দিব যে কেয়ার তোমাকে কেউ দেয়নি। তারপর সে তাকে বলে, এই নিডলটা দিলে তোমার ঠিকমতো ঘুম হবে এবং তুমি সুস্থ হয়ে যাবে। এরপর সে আস্তে আস্তে নিডলটি দেয় এবং সে তার কোলে শুয়ে পড়ে। পরের দিন সকালে লিসার যখন ঘুম ভাঙে তখন সে ওয়েনকে দেখতে পায় এবং ওয়েন তাকে বলে, আমি বলেছিলাম না আস্তে আস্তে তুমি সুস্থ হয়ে যাবে। লিসাও তখন মনে মনে ভাবে যে মেয়েটা যাই বলুক না কেন, ও যা করছে তাতে আমারই ভালো হচ্ছে, আমিও দিন দিন সুস্থ বোধ করছি এবং আমার মাথাও দিন দিন হালকা হচ্ছে। ওয়েন তাকে বলে যে, আমি শুধু চাই তুমি সুস্থ হয়ে যাও। লিসাও তাকে বলে, তোমাকে ধন্যবাদ এবং তুমি কি চাও আমার কাছ থেকে? ওয়েন বলে, তোমাকে, আমি শুধু তোমাকেই চাই। ওয়েনের কথা দেখে বোঝা যাচ্ছিল না যে সে লিসাওকে আসলেই ভালোবাসে নাকি স্বার্থের জন্য বলছিল। তবে যাই হোক না কেন, লিসাও তখন হাসপাতালে কল দেয় এবং বলে তার গ্র্যান্ডমাকে তার নিজের হাসপাতালে নিয়ে আসতে। এই কথা শুনে ওয়েনও খুশি হয়ে যায়। এদিকে কাজের বুয়া তখন লিসার সৎমাকে গিয়ে বলে যে তারা দুইজন আজকে এক রাতে এক বিছনায় শুয়েছে, যা শুনে সে বেশি চিন্তিত হয়ে পড়ে এবং ভাবতে থাকে যে আমি যেটা চাইনি সেটাই হয়ে গেল, তাদের মধ্যে নিশ্চয়ই ওয়ান নাইট স্ট্যান্ডের কিছু না কিছু হয়েছে। এদিকে সে তখন তারপরে তার বৌমা আমাদের ফ্যামিলিকে ডাকে এবং বলে, আসলে আমি যা করেছি তাতে আমি না বুঝে করেছি, আমি চাই আমাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাক। এ বলে সে তাকে একটি স্যুপ দেয়। তো ওয়েন জানতো এই স্যুপে এমন কিছু মিশানো ছিল যাতে তার বেবি না হয়, তবুও সেই স্যুপটি খেয়ে ফেলে কারণ সে চাচ্ছিল তার সৎ মায়ের যেন তার উপর কোনো সন্দেহ না হয়। তবে অঙ্গি ভঙ্গি দেখে বোঝা যাচ্ছিল তার পিছনে নিশ্চয়ই কোনো বড় কারণ রয়েছে। এদিকে লিসার অ্যাসিস্ট্যান্ট লিসাওকে বলে ওয়েন সব কিছু জেনেও বেবি না হওয়া সেই স্যুপটি খেয়েছে। লিসাও তখন বলে যে ও তো মেডিকেলের ছাত্রী, ও জানে এতে বেবি না হওয়ার ওষুধ মিশানো ছিল, ও কি জন্য খেলো, নিশ্চয়ই ও চায় না আমার বাচ্চার মা হতে। এবং এই কথা বলে সে অনেক বেশি রেগে যায় তার ওয়াইফের উপর এবং সে তার অ্যাসিস্ট্যান্টকে তার উপর নজর রাখতে বলে। এদিকে আমরা ওয়েনকে দেখতে পাই যে কিনা লিসাওয়ের ওষুধের বিষয় দেখছিল, সে চাচ্ছিল যে কী করে লিসাওকে আবার সুস্থ করে দেওয়া যায়। আর এই যখন ভাবছিল তখনই তাকে কল করে তার বেস্ট ফ্রেন্ড এবং তাকে বলে যে দেখো তোমার গ্র্যান্ডমাকে অন্য হাসপাতালে শিফট করে নেওয়া হচ্ছে এবং তোমার জন্য একটা লেটারও ছেড়ে দেওয়া হয়েছে, তুমি কি পারবে 1 মিনিটের জন্য হাসপাতালে আসতে? ওয়েন বলে কোনো সমস্যা নেই, আমি আসবো। তবে এদিকে কাজের বুয়া এগুলো শুনে ফেলে এবং তার সৎ মাকে তার সৎ শাশুড়িকে জানায়। এইদিকে ওয়েন হাসপাতালে যায় এবং সেখানে তার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করে। তার বেস্ট ফ্রেন্ড তাকে বলে তুমি ঠিক আছো? ওয়েন বলে আমার গ্র্যান্ডমার চিঠি দাও। তারপরে তার বেস্ট ফ্রেন্ড গ্র্যান্ডমার চিঠি দেয় এবং সেখানে গ্র্যান্ডমা ইমোশনালভাবে তাকে বলে আমি শুনেছি যে তোমার খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে, স্বামীর সাথে ভালো ব্যবহার করবে এবং জীবনে অনেক উন্নতি সাধন করবে। এরকম কথা শুনে সে ইমোশনাল হয়ে পড়ে। আর এদিকে আমরা লিসাওকে দেখতে পাই যে কিনা দূর থেকে এগুলো দেখে রেগে আগুন হয়ে যায়, তার মধ্যে সিমটম দেখা দিতে শুরু করে দেয় এবং সে রেগে বাইরে বের হয় এবং তার ওয়াইফকে বলে ওয়েন তুমি এখানে কি করছো? লি ফ্যামিলির বউ হওয়া সত্ত্বেও তুমি কি করে অন্য একটা ছেলের সাথে এখানে আছো? ওয়েন বলে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে তোমার কোথাও, আমার গ্র্যান্ডমা চলে গেছে, তুমি যে হাসপাতালে ভর্তি করিয়েছিলে সেই হাসপাতাল থেকে আমার গ্র্যান্ডমা নেই। তখন এখানে তার বেস্ট ফ্রেন্ড সাফাই দিতে চেষ্টা করলে
লিসাও তখন রেগে বলে ও আমার ওয়াইফ আর তোমার নাক গলানোর কোনো প্রয়োজন নেই। এরপরে তার ওয়াইফ সেখানে অজ্ঞান হয়ে গেলে সে তাকে কোলে করে তার বাসায় নিয়ে যায়। ওয়েনের জ্ঞান ফিরলে সে তার উপর রেগে গিয়ে বলে তুমি আমাকে ছাড়ো, তুমি আমাকে বলেছিলে তুমি আমার গ্র্যান্ডমাকে প্রোটেক্ট করবে, তবে তুমি কিছু করলে না। লিসা তার উপর চওড়া হয়ে বলে ওই ছেলেটাকে আর তুমি ওই ছেলের সাথে কি করছিলে? ওয়েন বলে তোমার কথা ভুল হচ্ছে, ও আমার বেস্ট ফ্রেন্ড আর আমি ওর সাথে শুধুমাত্র গ্র্যান্ডমার সম্পর্কে কথা বলতেই গিয়েছিলাম। তখন লিসাও তার হাত শক্ত করে ধরে বলে তুমি ভুলে যেও না যে তুমি আমার থেকে বিলং করো, আর তুমি কখনোই আমি বাদে অন্য কোনো পুরুষের সংস্পর্শেও যেতে পারবে না। তুমি আমার বউ আর আমি তোমাকে পছন্দ না করলেও তোমার শুধু আমার সাথে থাকতে হবে। ওয়েন তখন ইমোশনাল হয়ে বলে আমি কি তোমার বউ হওয়ার যোগ্য? লিসাও তখন বলে সেটা তোমার দেখার বিষয় না, তুমি আমার বউ আর আমি আমার বউকে কী করে কন্ট্রোল করতে হয় তা শুধু আমি জানি। আর গ্র্যান্ডমাকে নিয়ে চিন্তা করো না, সে নিরাপদেই আছে। এদিকে ওয়েন তার ফাদারের কাছে যায়। তার ফাদার ছিল খুবই রুড একটা পার্সন। জানা যায় যে তার মাকে খুন করে তার বাবাই তার সৎমার সাথে বিয়ে করেছে। ওয়েন তখন তাকে বলে তুমি আমার গ্র্যান্ডমাকে কোথায় লুকিয়ে রেখেছো? তখন সে বলে আমি তোমার গ্র্যান্ডমাকে অন্য হাসপাতালে শিফট করেছি যাতে তুমি ঠিকমতো লি ফ্যামিলিতে সার্ভাইভ করতে পারো, তুমি ইমোশনাল যেন না হয়ে পড়ো, আর আমি চাই না আমার মেয়ে ইমোশনাল হয়ে পড়ুক। তখন ওয়েন তাকে বলে প্লিজ তুমি গ্র্যান্ডমাকে আমার কাছে দিয়ে দাও। তখন এখানে সে তাকে বলে আমি চাই যে তুমি লি ফ্যামিলির লেটেস্ট প্রজেক্ট সম্পর্কে আমাকে বলো, আর এটা বলতে পারলেই আমি গ্র্যান্ডমাকে তোমার কাছে দিয়ে দিব। এই কথা শুনে ওয়েন তখন বাসায় যায় এবং স্টাডি রুমে লিসাও ল্যাপটপে সেটি খুঁজতে থাকে, তবে সে খুঁজে পায় না। আর তখন সেখানে লিসাও আসে এবং তাকে বলে তুমি এখানে কি করছো? এই কথা বলে সে তাকে জবরদস্তি কোলে করে এবং তাকে সেখান থেকে নিয়ে যেতে থাকে। তারপরে লিসা ওয়েনকে বলে আমি তোমাকে আগেই বলেছিলাম যে অন্যান্য ওয়াইফদের মতো তুমি এমন করো না, আর আমি যদি রেগে যাই অন্যান্য ওয়াইফদের মতো তোমাকেও মেরে ফেলবো। ওয়েন তখন তাকে বলে প্লিজ তুমি আমার কথায় একটু মন খারাপ করবে না, আসলে আমাকে কিছু লোক ছেড় দিচ্ছিল যে তোমার ফাইলটা যদি আমি না দিই তাহলে সে আমার গ্র্যান্ডমাকে মেরে ফেলবে। লিসার কিছু যায় আসে না এবং সে তাকে টানতে টানতে নিয়ে গিয়ে বলে আজ আমি তোমাকে মেরেই ফেলবো। তবে লিসাও মন থেকে ওয়েনকে খুবই ভালোবাসতো। ওয়েনকে দেখে সে কিছু বলতেই পারে না এবং ওয়েন তাকে বলে তোমার সিমটম দেখে মনে হচ্ছে তুমি আর বেশিক্ষণ চলতেই পারবে না, কারণ তুমি এখন অনেক সিক। ওই সময় লিসার মনে পড়ে যে সে বলেছিল যে সে তার বাচ্চার মা হতে চায় না এবং এই জন্যই সে সুপটি খেয়েছে, তার রাগ তো এই জায়গায় ছিল। সে তখন তাকে বলে তুমি তো আমার বাচ্চার মাই হতে চাও না, আর আমার তোমার সাথে এখন থেকে কোনো সম্পর্কও নেই, দেনা দেওয়াও নেই। ওয়েন তাকে বলে প্লিজ আমার সাথে এমন করো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। কথা বলে সে তার হাত চেক করে বলে তুমি এখনই অজ্ঞান হয়ে যাবে, তাই অজ্ঞান হওয়ার আগে আমার সাথে কিছু কথা বলো। লিসাও বলে তোমার আমাকে নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। কথা বলতে না বলতে সে মাটিতে লুটিয়ে পড়ে। ওয়েন তার কাছে আসে এবং তাকে বলে আমি তোমাকে আগেই বলেছিলাম যে তুমি আমার সাথে বাঁচতে পারবে না। এরপর সে তার রক্ত হইতে থাকে। তখন ওয়েন তাকে বলে খাও, আমার কিছু যায় আসে না। ওয়েন তখন তার পাস্ট বলে আজ থেকে অনেক বছর আগে আমার মা মারা যায়, আমার বাবা আমার মাকে খুন করে এবং আমার সৎ মাকে বিয়ে করে। আমার আপন বলতে আমার গ্র্যান্ডমা রয়েছে এবং আমার বাবা আমার দুর্বলতা জেনে আমাকে আমার গ্র্যান্ডমায়ের লোভ দেখিয়ে তোমার সাথে আমার বিয়ে দেয় এবং এখন আমার গ্র্যান্ডমাকে সে মারতে চায় কারণ আমি তোমার কোনো কথা শুনি না, এজন্য সে চায় আমি তোমার কথা শুনি এবং তোমার সকল গোপন কিছু তাকে দিয়ে দিই, কারণ তার সাথে লি ফ্যামিলির শত্রুতা রয়েছে। আর আমি তোমাকে বলতে চেয়েছিলাম কিন্তু পারিনি কারণ তুমি সব সময় রেগে থাকো। ওয়েন মনে করেছিল প্রত্যেকটা বইয়ের মতো তাকেও আজকে মেরে ফেলে দেওয়া হবে, তবে লি তাকে মারে না এবং তাকে বলে যে তুমি আমার সাথে চলো এবং তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে তুমি ওয়েনের জন্য সে ফাইলটা রেডি করো যাতে সে তার গ্র্যান্ডমাকে বাঁচাতে পারে। অ্যাসিস্ট্যান্ট তখন ওয়েনের ইনফরমেশন দেয়। লিসাও তখন রেগে যায় এবং বলতে থাকে একজনের ফ্যামিলি কতটা স্বার্থপর হলে নিজের মেয়ের বিয়ে দিয়ে এত টাকা লাভ করেও আবার আমার সম্পত্তির দিকেও হাত বাড়তে চায়। ওয়েন তুমি কোনো চিন্তা করো না, কারণ আমি এখন তোমার সবচেয়ে বড় ঢাল হয়ে দাঁড়াবো। এর পরের দিন লিসাও ওয়েনকে নিয়ে তার শ্বশুরবাড়ি যায়। আর এদিকে ওয়েনের বাবা যখন লিসাওকে দেখে তখন সে খুশি হয়ে যায়। এইদিকে কিম যখন লিসার সাথে প্রেম করতে যায়, লিসাও তখন তাকে ছেড়ে দিয়ে বলে দূরে থাকো আমার থেকে। তারপর সে সেখান থেকে রেগে চলে যায়। এইদিকে তার বাবা তখন তাকে থাপ্পড় মারতে যাবে, তখন সে ফাইল দেখিয়ে বলে আমার কাছে ফাইল তো আছেই বাবা, এখন বলো আমার গ্র্যান্ডমা কোথায়। তখন সে বলে আগে ফাইল দে। তারপর সে ফাইলটা নেয় এবং যখনই সে ভিডিও দেখে তখন সে ফোনটা নিতে চাইলে সে ফোনটা নিচে ফেলে দেয়। ফোনটা যখন সে তুলতে যায় কিম তার পায়ে পাড়া দেয় এবং বলে এত সহজে আমি তোমাকে গ্র্যান্ডমার ইনফরমেশন দিব না। তখন সে তার উপর রেগে গিয়ে বলে তুমি এখন কি চাও? কিম বলে আমি এখন তোর সুখ শান্তি চাই, তোকে আমি কখনোই সুখে বাঁচতে দিব না। কথা বলেই সে সেখান থেকে চলে যায়।
এদিকে বাইরে লিসাও তার জন্য অপেক্ষা করছিল। লিসাও তাকে বলে, তুমি কি তোমার প্রয়োজনীয় জিনিস পেয়েছো? তখন ওয়েনওয়েন তাকে বলে, না, ওরা আমাকে দেয়নি। যতক্ষণ না ওরা আমাকে পুরোপুরি ব্ল্যাকমেল না করছে ততক্ষণ ওরা আমার সাথে এমনই করে যাবে। ওরা সবসময় আমার সাথে এমনই করে। তখন এখানে লিসাও বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার পাশে রয়েছি। এ কথা বলে সে যখন পড়তে থাকে লিসাও তাকে আবার ধরে ফেলে এবং বলে, আজ থেকে তুমি আমার পৃথিবী, আর যতদিন না পর্যন্ত তোমার পৃথিবী আমি হচ্ছি ততদিন আমি তোমার সাথে এভাবে আঠার মতো চিপকে থাকবো। ওয়েনওয়েন অবাক হয়ে যায় লিসাওয়ের এমন পরিবর্তন দেখে। আর এদিকে কিম কিম যখন দেখা করে তার বয়ফ্রেন্ডের সাথে তখন সে তাকে বলে, আমাদের যেভাবেই হোক ওয়েনওয়েনকে চাপের মধ্যে রাখতে হবে। এই কথা বলে তার হাসতে থাকে। আর এদিকে ওয়েনওয়েন তার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করে, যেখানে তার বেস্ট ফ্রেন্ড তাকে পরামর্শ দেয় যে তুমি লিসাওর থেকে দূরে থাকো, আমার মনে হয় না লিসাও তোমার জন্য ভালো। ওয়েনওয়েন রেগে যাচ্ছিল, ঠিক তখন সেখানে লিসাও চলে আসে এবং তাকে বলে, তোমার সাহস কী করে হলো যে তুমি আমার নামে আমার ওয়াইফের কাছে বদনাম করছো? ও আমার ওয়াইফ, আর ওরা তো ঠেকা পড়েনি যে তোমার কথা শুনবে। ওয়েনওয়েন বলে, তোমার কোথাও ভুল হচ্ছে, ও আমাকে এটা মিন করতে চায়নি। লিসাও তখন বলে, তুমি আবারও ওভার রিয়াক্ট করছো, কেন তুমি আমার কথা বলতে দাও না? ওয়েনওয়েনের বেস্ট ফ্রেন্ড তখন বলে, তুমি ওর সাথে এমন ব্যবহার করতে পারো না। লিসাও তখন রেগে গিয়ে বলে, ও এখন আমার তোর কাছ থেকে ব্যবহার শিখতে হবে? ওয়েনওয়েন তখন তাকে বলে, প্লিজ তুমি ওভার রিয়াক্ট করো না। লিসাও বলে, এখন আমাকে তোর তোর ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। ওয়েনওয়েন পরিস্থিতি খারাপ বুঝে তখন তার বেস্ট ফ্রেন্ডকে বলে, তুমি এখান থেকে চলে যাচ্ছ না কেন? আমি শুধু আমার হাজব্যান্ডেরই কথা শুনবো। আমার হাজব্যান্ড আমার পৃথিবী, যাও এখান থেকে, আমি আমার হাজব্যান্ডের সাথে বাসায় যাব। কথা শুনে ওয়েনওয়েনের বেস্ট ফ্রেন্ডও চলে যায়। আর এদিকে যাওয়ার সাথে সাথে লিসাও তাকে বলে, তুমি কেন আমার কথা বুঝো না যে ওর থেকে তুমি দূরে থাকো? তখন এখানে ওয়েনওয়েন তাকে বলে, আমি শুধু আমার হাজব্যান্ডের কথাই শুনবো, আর হ্যাঁ, আমি তোমাকে আর কখনো রাগান্বিত করব না, তুমি যা বলবে আমি তাই শুনবো। এই কথা বলে সে যখন সাথে যাচ্ছিল কিছু লোক তাকে রাস্তায় অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে এবং তার সাথে জোর জবরদস্তি করাও চেষ্টা করে। তখন সেখানে লিসাও আসে এবং সেই লোকগুলোকে উপযুক্ত শিক্ষা দেয় এবং বলে, ও আমার দুনিয়া, আর আমার দুনিয়ার এখানে কেউ হাত বাড়ালে আমি তার হাত মুচড়িয়ে দিব। একজন লোক তার মাস্ক খুলে দেয় এবং তার আসল রূপ দেখে ওয়েনওয়েনও বুঝতে পারে যে তার স্বামী আসলে কতটা সুন্দর। আর এদিকে সৎ মায়ের কাছে খবর আছে যে তার ছেলে দেশে আসবে ফরেন কান্ট্রি থেকে। সে খুশি হয়ে যায় কারণ তার আসল ছেলে আসলেই দেশে আসবে এবং সে তখন লিসাওকে দেখে যে তার ওয়াইফকে ক্যারি করে আনছিল। সে তখন লিসাওকে বলে, আমার ছেলে আজকে দেশে আসবে এবং কিছুদিন পরে গ্র্যান্ডমার বার্থডে, তাই তুমিও সেখানে যাবে। তখন লিসাও বলে, তুমিও কেন তোমার ছেলের সাথে ফরেনে সেটেল হয়ে যাচ্ছ না? তখন সে বলে যে, আমি কেন সেটেল হয়ে যাব? তোমার মতো কুৎসিত ছেলেকে তো আমাকেই সামলাতে হবে। এই কথা শুনে লিসাওর সিমটম দেখা দিতে থাকে। তখন ওয়েনওয়েন সামলায় এবং বলে, ও যেমনই হোক না কেন ও তো আমার হাজবেন্ড, আর আমি ওকে সুন্দরভাবে স্বীকার করে নিয়েছি, তাই আপনার বিষয়ে ভাবার কোনো দরকার নেই। এরপরে সে লিসাওর ঘাড়ে নিডলে দিয়ে থাকে এবং তাকে বলতে থাকে, তোমার কেমন ফিল হচ্ছে? লিসাও বলে, কাউকে যদি মেরে তুমি বলো তার ব্যথা লাগছে নাকি, তাহলে সেটা কেমন শোনা যায়? ওয়েনওয়েন বলে, আমি তোমার পার্টনার, তোমার উচিত আমার সাথে সব শেয়ার করা। লিসাও বলে, কিছু জিনিস কারোর সাথে শেয়ার করতে হয় না। ওয়েনওয়েন বলে, আমি তোমার জীবন বাঁচিয়েছি। লিসাও বলে, তুমি আজকে যে কাজটা করেছো এর শাস্তি তোমাকে পেতে হবে, তোমাকে সারাদিন আমি রুমে বন্দি করে রাখবো। তোমার সাহস কী করলো তুমি আমি বাদেও অন্যান্য ছেলেদের সাথে ঘুরে বেড়াও? তখন সে বলে, আমার বেস্ট ফ্রেন্ড। লিসাও বলে, আমার এসব কোনো বেস্ট ফ্রেন্ড চলে না। আর এদিকে লিসাও তখন তার অ্যাসিস্ট্যান্টকে বলে, যেভাবেই হোক ওই লোকেদেরকে খবর নাও যে লোকেরা আমার ওয়াইফকে কিডন্যাপ করতে এসেছিল এবং ওয়েনওয়েনে সে বেস্ট ফ্রেন্ড সম্পর্কে খবর লাগাও যে ও কত বড় ডাক্তার। এদিকে সৎ মা মানে স্টেপ মমে সেই আসল ছেলেটি দেশে চলে এসেছিল, যে কিনা তার মাকে দেখে অনেক খুশি হয়ে যায়। তখন তার ছেলে তাকে বলে, মা আমি অনেক বছর পরে দেশে এসেছি এবং দেশেই সেটেল হয়ে যাব, ফরেনে আর যাব না। তখন সে বলে, আমিও তোকে যেতে দিব না, শুধুমাত্র আমাকে রিসার জন্য তোকে বিদেশে পাঠাতে হয়েছিল। গ্র্যান্ডমায়ের জন্মদিন পরে আমি ওকে ঠিকানায় লাগিয়ে দিব। এই কথা বলে তার ছেলে এবং সে খুব খুশি হয়ে যায়, কারণ তারা দুইজনই তাকে মেরে এই লি কোম্পানির মালিক হতে চায়। এজন্যই সে চায় না যে তার কোনো সন্তান হোক। আর এদিকে ওয়েনওয়েন বার্থডের জন্য রেডি হয় এবং বলে যে, দেখো আমাকে দেখতে কেমন লাগছে। লিসাও বলে, আমাদের দেরি হয়ে যাচ্ছে। ওয়েনওয়েন বলে, আমি প্রথমবার তোমার জন্য সেজেছি আর তুমি কিছু বললে না। তার এই কথা শুনে লিসা তাকে কিছু বলতে যাবে, তখনই ওয়েনওয়েন তাকে বলে, আজকে আমি হ্যাপি মুডে আছি, প্লিজ কোনো খারাপ কথা বলো না। তখন সেখানে তার অ্যাসিস্ট্যান্ট আসে এবং তাকে বলে, বস আমি জানতে পেরেছি মিসেস ওয়েনের উপর যারা হামলা করেছিল তারা হচ্ছে কিম কিং এবং মিসেস ওয়েনের এক্স বয়ফ্রেন্ড এবং তার সাথে আপনার সেই সৎ ভাইও জড়িত। তখন এখানে লিসাও বলে, ও দেশে আসতে না আসতে ওর আসল রূপ দেখাতে শুরু করে দিয়েছে, এদের সবাইকে এর ফল একদিন না একদিন ভুগতেই হবে।
এরপরে লিসাও তার ওয়াইফকে নিয়ে রাজকীয়ভাবে বার্থডেতে এন্ট্রি নেয়। সবাই তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ তাদেরকে দেখতে আসলে অনেক সুন্দর লাগছিল। তখন তাদের গ্র্যান্ডমা আসে এবং বলে, এত সুন্দর পরীর মতো মেয়েটা আমার নাতিন বউ। আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছি তোমাকে দেখে, আমি তোমাকে খুবই ভালোবাসি। এদিকে লিসা প্রথমবার মতো জানতে পারে যে তার সাথে তার বিয়ে তার সৎ মা নয়, বরং তার গ্র্যান্ডমা ঠিক করেছিল। মানে ওয়েনের সাথে লিসার বিয়ে তার সৎ মা নয়, বরং তার গ্র্যান্ডমাই ঠিক করিয়েছিল। আর এই নিয়ে সে আফসোস করতে থাকে, এতদিন সে না জেনেই তার বউয়ের উপর না জানি কতই অত্যাচার করেছে। আর এদিকে তার বউ যখন ওয়াশরুমে ছিল, তখন সেখানে কিম তাকে ভয় দেখাতে শুরু করে যে অন্যান্য বউদের মতো তোমার হালও এমনই হবে। কথা শুনে ওয়েন রেগে যায় এবং তাকে থাপ্পড় দিয়ে বলে, তোমার সাহস কি করে হলো যে তুমি আমার হাজব্যান্ড সম্পর্কে এই সমস্ত কথা বলো? আর হ্যাঁ, তোমার নিয়ে আমার কোনো প্যারা নেই। এরপর সে যখন যাচ্ছিল, তখন তার সেই দেবর মানে সেই লিসার সৎ ভাই তাকে ইন্ট্রোডিউস করাতে চাইলে সে তাকে ইগনোর করে চলে আসে এবং তাতে তার রাগ উঠে যায়। আর এদিকে লিসাও তখন সেখানে দাঁড়িয়েছিল এবং তাকে বলে, তোমার কি হয়েছে? ওয়েন বলে, কিছুই না, মাঝে মধ্যে কিছু সাইকোদের সাথে দেখা হয়ে যায়। তখন সেখানে কিম ও চ্যান চলে আসে এবং তারা ড্রিঙ্কসের মধ্যে কিছু মিশিয়ে তাদেরকে খাওয়াতে চায়। লিসাও বুঝে যায় নিশ্চয়ই এতে কোনো না কোনো ভেজাল আছে। তারপরে কিম ও চ্যান নিজেদের ড্রিঙ্কস খেয়ে বলে, দেখো এই ড্রিঙ্কসে কোনো ভেজাল নেই, তাই আমরা খেয়েছি, তোমরাও খাও। লিসাও তখন সে ড্রিঙ্কস টেনে নেয় এবং তার ওয়াইফকে অফার করে ড্রিঙ্কস খেতে। তার ওয়াইফ চাচ্ছিল না, তবুও সে ড্রিঙ্কস নেয়। তখন একটা ওয়েটারের অ্যাক্সিডেন্টের জন্য তারা সেই ড্রিঙ্কসটি বদলিয়ে দেয় এবং তারা অন্য ড্রিঙ্কস খায় এবং বলে, আরে বা, আমাদের ড্রিঙ্কস খেতে বলে নিজেরাই ড্রিঙ্কস খাচ্ছে না। কথা বলে তারাও তাদেরকে ড্রিঙ্কস করায়। আর এদিকে যখন তারা চলে যায়, তখন যে কিম তার বয়ফ্রেন্ডকে বলে, ওরা কি খেয়েছে? তার বয়ফ্রেন্ড বলে, অবশ্যই খেয়েছে। তারপরে তখন সেও ড্রিঙ্কস খায়। তখন এখানে আমাদের ফিমেল লিড ওয়েন তাকে বলে, তুমি আমাকে কেন খেতে বললে? লিসাও বলে, আমি তোমাকে খেতে বললাম কারণ আমরা দুজন একটা তামাশা দেখব। তারপর এখানে গ্র্যান্ডমা তার সাথে সবার পরিচয় করায়। তখন সেখানে তার হাজব্যান্ডের সৎ ভাই মানে তার দেবরকে নিয়ে আসে এবং তার দেবর নিজেকে ইন্ট্রোডিউস করে। সে তার সামনে লিসার নিন্দা করে, যাতে গ্র্যান্ডমা রেগে গিয়ে বলে, তোর সাহস কী করে হলো, তুই আবারও এই সমস্ত কথা বলছিস? ঠিক তখন সেখানে সে তাকে নিয়ে চলে যায়। এদিকে তার সৎ ভাই লিসাওকে ড্রিঙ্কস অফার করে। লিসাও বলে, তোর সাহস কী করে হলো, তুই আমাকে ভাই ডাকিস আর ড্রিঙ্কস অফার করিস? আমি তোর ড্রিঙ্কসও খাবো না আর আমাকে ভাইও রাখবি না। সৎ মা রেগে গিয়ে তাকে বলে, তোমার সাহস কী করে হলো, তুমি নিজে একজন আগলি পার্সন আর তুমি আমার ছেলের সাথে এমন ব্যবহার করো? কথা বলে সে তার মুখের মধ্যে ড্রিঙ্কস ছুঁড়ে মারে এবং তার সৎ ভাই আদরের ছলে তার মাস্ক খুলে ফেলে এবং মাস্ক খোলার সাথে সাথে তার মুখে পোড়া দাগ দেখে তার সৎ মা খুশি হয়ে যায় এবং বলতে থাকে, আমি তো খামুখে সন্দেহ করেছিলাম যে সুন্দর হয়ে গেছে। তো এখানে লিসো আগে থেকে জানতো এমন কিছু হবে, তাই সে তার মুখে মেকআপ পরে এসেছিল। এদিকে গ্র্যান্ডমা ওয়েনকে দেখে খুশি হয়ে যায়, কারণ সে ওয়েনকে ছোট থেকেই পছন্দ করত। এদিকে ড্রাগসের ফলে কিম ও চ্যান ইন্টিমেট হয়ে যায় এবং তাদের মধ্যকার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সবাই তাদের ভিডিও দেখতে থাকে এবং তাদের উপর হাসাহাসি করতে থাকে। সবাই তখন সব ফ্যামিলির বদনাম করতে থাকে এবং বলতে থাকে, একটা মেয়ে কত টাকা একটা লেস হলে তার সৎ বোনের বয়ফ্রেন্ডের সাথে এমন করে। যাই হোক, তারপরে ওয়েন অনেক খুশি হয়ে যায় এবং তাকে বলে, আজ আমি অনেক খুশি হয়েছি, কাশ আমি যদি আজকে থাকতাম তাহলে দেখতাম ড্যাডের মুখটা দেখার মতো। আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তখন লিসা তাকে কাছে টেনে নেয় এবং বলে, যেহেতু আমি তোমাকে তোমার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট দিয়েছি, তাই তোমারও উচিত আমাকে কিছু দেওয়া। তখন এখানে ওয়েন তাকে বলে, আমি তোমাকে কি দিব, আর আমি এগুলোর জন্য এখনও প্রস্তুত না। এরপর সে সেখান থেকে যাচ্ছিল এবং বেশ ব্লাশও পাচ্ছিল, কারণ সে ভাবছিল যে আমার এগুলো কি হচ্ছে। লিসাও বলে, আমি তো জানতামই না তুমি আমার গ্র্যান্ডমার পছন্দ করা মেয়ে, না জানি তোমার উপর কতই না কিছু অত্যাচার চালিয়েছি। আজ থেকে আমি আর তুমি হাজব্যান্ড ওয়াইফ। আর এদিকে কিমকে তার বাবা মারতে থাকে এবং বলতে থাকে, তোর জন্য আমার রেপুটেশন সব ধ্বংস হয়ে গেল। সৎমা তার পক্ষ হলে সে তাকে বলে, তুমি জানো সবাই আমার ফ্যামিলিকে কি বলছে? সবাই আমাদেরকে এভাবে থাপ্পড় মেরে বোঝাচ্ছে যে আমরা কত বড় ক্যারেক্টারলেস ফ্যামিলি। কিম বলে, এটা নিশ্চয়ই ওয়েনের কাজ, আমার এতে কিছুই করার নেই, প্লিজ আমাকে ছেড়ে দাও। এদিকে লিসাও ওয়েনের গ্র্যান্ডমার হাসপাতালের নাম্বার পেয়ে যায় এবং সে তখন তার ওয়াইফকে কল করে। তখন তার ওয়াইফ এটা শুনে খুশি হয়ে যায় যে তার গ্র্যান্ডমার হাসপাতালের নাম্বার পাওয়া গেছে এবং সে খুশিতে লাফিয়ে ওঠে। এতদিন পরে সে তার গ্র্যান্ডমাকে দেখতে চলেছে, যা ভেবে সে খুশি হয়ে যায়। এদিকে ওয়েনকে তার বাবা ডাকলে ওয়েন সেখানে যায় এবং তার বাবা বলে, তোমার সাহস কী করে হলো, তুমি কিমের সাথে এমন করো? ওয়েন বলে, কোথাও তোমাদের ভুল হচ্ছে। তার ড্যাড যখন তাকে মারতে যাবে, ওয়েন তখন দাঁড়িয়ে যায় এবং বলে, ড্যাড তোমার সাহস তো কম না, তুমি আমাকে থাপ্পড় মারতে আসো? তুমি ভুলে গিয়েছো যে আজ তুমি এখানে যেই পজিশনে এসো না কেন, সব কিছু আমার এবং আমার মায়ের জন্য। আমার মা তোমাকে এই পজিশনে এনেছে, তুমি তো কৃষকের ছেলে ছিলে, তোমার তো যোগ্যতাও ছিল না এখানে আসার। এই কথা শুনে তার ড্যাড নকল হার্ট অ্যাটাকের অভিনয় করে।
তার সাতমা তখন তাকে বলে যে তুমি ভুলে যেও না তোমার গ্র্যান্ডমার জীবন আমাদের হাতে। তখন সে বলে, ও তোমরা তাহলে এটা মনে করছো আমার গ্র্যান্ডমা তোমাদের হাতে, আর এটা আমি জানি। হ্যাঁ, আমার গ্র্যান্ডমা তোমাদের কাছে কখনোই না, আমার গ্র্যান্ডমা শুধুমাত্র আমার স্বামীর কাছে। তারপরে সে তখন তার কল পায় এবং উঠে পড়ে, মানে তার হার্ট অ্যাটাক একটু নাটক ছিল আর কি। তো কল করে সে তখন বলে যে তোমার তো সাহস কম না যে তুমি আমার হাসপাতাল থেকে আমার ইমাকে নিয়ে যাও। তখন সে বলে, হ্যাঁ আমি নিয়েছি, কারণ আমি তোমার মতো লোকেদের সাথে কথা বলতে চাই না। তার ড্যাড তখন তার সাথে ইমোশনাল অ্যাক্টিং করে। তখন সে বলে, এই সমস্ত ইমোশনাল অ্যাক্টিং করে লাভ নেই, আজ থেকে আমার সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই। এই কথা শুনে তার বাবা ভয় পেয়ে যায় এবং তাকে বলে, ওয়েন ওয়েন তুমি তো আমার আদরের মেয়ে, আমার প্রথম কন্যা সন্তান, তোমার জায়গা আমার হৃদয়ের এই জায়গায়, তাই তোমার উচিত আমার সাথে কখনো এমন না করা। আর এই কিম কিম যাও ফল কেটে আনো, আমার মেয়ে তো এখানে অসুস্থ হয়ে এসেছে, আমার মেয়েকে সেবা করা আমার দায়িত্ব। ওয়েন ওয়েন বলে, যেহেতু ড্যাড তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই আমার মায়ের গহনাপাত্রী আমাকে দিয়ে দাও, আমার মায়ের গহনাগুলো আমাকে দিয়ে দাও, কারণ এগুলোর ভাগ শুধুমাত্র আমি, আর এগুলোর অংশীদারও শুধুমাত্র আমি, সো এই গয়নাগুলো আমাকে দাও। কিম কিম রেগে গিয়ে তাকে বলে, ড্যাড দেখেছো ওর পারপাস এখানে কী জন্য, ও এখানে এসেছে সম্পত্তির ভাগিদার হতে। তখন এখানে ওয়েন ওয়েন তাকে বলে, কিসের সম্পত্তির ভাগিদার, এগুলো তো আমার মায়েরই, এগুলো তো আমারই প্রাপ্য। কিম তাকে মারতে যাবে, তখন সে তার হাত ধরে ফেলে এবং কিম কিম তখন নাটক করতে থাকে। তখন তার বাবা আসে এবং কিম কিম মনে করে তার বাবা তার সাপোর্টে যাবে। তবে ওয়েন ওয়েন তখন বলে, বাবা দেখো ও আমার সাথে এমন করছে, আমি না তোমার আদরের মেয়ে, আমাকে দিয়ে দাও সব। তখন তার বাবা বলে, অবশ্যই আমি তোমাকে সব দিয়ে দিব। এরপরে সে তাকে তার মায়ের সেই হারিয়ে যাওয়া জুয়েলারি এবং অনেক কিছু দেয়। ওয়েন ওয়েন খুব খুশি হয়ে যায়, কারণ সে এগুলোই চাচ্ছিল। কিম কিম তখন তাকে বলে, বাবা তুমি এগুলো কেন করলে? তখন তার বাবা বলে, দেখো আমি যদি ওকে না দিতাম তাহলে ও আমার সাথে লি ফ্যামিলির সব সম্পর্ক বিচ্ছিন্ন করে দিত, আর আমাদের পুরো কোম্পানি চলে লি ফ্যামিলির কারণে। আর তুমি আমার সাথে এমন করো না তো, তুমি আমার কি কাজে লেগেছো? কিম কিম তখন আরও বেশি রেগে যায় এবং তার মাকে বলে, মা আমি কী করব? তখন তার মা বলে, নিশ্চয়ই এটা ওর গ্র্যান্ডমা বলেছে, তাই আমাদের উচিত ওর গ্র্যান্ডমাকে শিক্ষা দেওয়া। এই নিয়ে তার সৎ মা আরেকটা প্ল্যান বানায়। তো যাই হোক, গ্র্যান্ডমাকে দেখার পরে ওয়েন ওয়েন অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে এবং ওয়েন ওয়েন তার কাছে আসে। তখন গ্র্যান্ডমাও তাকে দেখে ইমোশনাল হয়ে পড়ে। গ্র্যান্ডমা তখন তাকে বলে, দেখো আমি সবসময় দোয়া করতাম তোমার এমন একটা জামাই হবে যে কিনা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে। ওয়েন ওয়েন তাকে জড়িয়ে ধরে কাঁদে এবং বলে যে হ্যাঁ তুমি ঠিক বলেছো, আমার একটা কেয়ারিং হাজব্যান্ড হয়েছে। তারপরে ওয়েন ওয়েন লিসার কাছে আসে এবং তাকে ওষুধ দিয়ে বলে, আমি চাই তোমাকে সুস্থ করতে। এরপরে সে ওষুধটা যখন লিসাও খায় তখন সে বুঝতে পারে ওষুধটা অনেক তিতা। সে যখন বমি করতে যাবে তখন ওয়েন ওয়েন তাকে বলে, প্লিজ বমি করো না, আর তুমি যদি বমি করো তাহলে আমার সাথে তুমি থাকবে কী করে? এই কথা শুনে লিসাও আর বমি করে না এবং ওয়েন ওয়েন তার মুখে হাত দেয় যাতে সে বমি করতে না পারে, এবং সে তাকে যাওয়ার আগে একটা চকলেট দিয়ে বলে, এই চকলেটটা তোমার জন্য। এবং লিসাও তার এরকম আচরণ দেখে তাকে খুব পছন্দ করে যে সে কত সুইট একটা মেয়ে। পরের দিন লিসাও অফিসে এসে জানতে পারে তার ভাই এখানে এসেছে এবং এখানে অফিসের শেয়ার কিনতে এসেছে। যা শুনে লিসাও রেগে গিয়ে বলে, অফিসের শেয়ার কেনার ওর অকাত আজকে ওকে দেখাই দিতে হবে, এবং সে সবাইকে বলে ওর থেকে দূরে থাকতে। আর এদিকে আমরা লিসার সৎ ভাইকে দেখতে পাই যে কিনা ভাবছিল কোম্পানিতে কেউ তাকে দাম দিচ্ছে না কেন। কোম্পানি ম্যানেজার থেকে শুরু করে ছোটো ছোটো স্টাফরা সবাই লিসার পক্ষে ছিল এবং কেউ তাকে পছন্দ করতো না, আর কেউ লিসার বিরুদ্ধে যাওয়ার চেষ্টাও করতো না, সবাই লিসার বন্ধু ছিল। এরপরে সে রেগে যায় এবং তার মায়ের কাছে এসে বলে, মা দেখো সবাই লিসার বন্ধু, আর এখানে আমি কোনোভাবেই নিজের রাজত্ব চালাতে পারছি না, প্লিজ আমাকে কোনো পরামর্শ দাও। তখন তার সৎ মা এগুলো শুনে চিন্তিত হয়ে পড়ে এবং তাকে বলে, দেখ বাবা আমি কি করব সেটা আমার উপর ছেড়ে দে। এবং সে তার কাজের বুয়াকে বলে ওই ওষুধটা কতখানি আছে, মানে সে চাচ্ছিল লিসাওকে একেবারেই মেরে ফেলতে। তো এখানে লিসাওকে একবারে মেরে ফেলার জন্য সে একটা চিকেন স্যুপ বানায় এবং সেই চিকেন স্যুপের ভিতরে সে সমস্ত বিষ দিয়ে আসে। তখন ওয়েন ওয়েন বুঝতে পারে নিশ্চয়ই এই চিকেন স্যুপে কোনো ঝামেলা আছে, ইচ্ছা করে সেটি ফেলে দেয় এবং ভান করে যে এখানে কিছুই হয়নি। তখন তার সৎ মা তার উপর রেগে গেলে ওয়েন ওয়েন বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আসলে এখানে আমার কোনো দোষ ছিল না। লিসাও বলে তো তোমার কোনো দোষ নেই। ওয়েন ওয়েন তখন তার শাশুড়িকে বলে, দেখেন এটা শুধুমাত্র একটা চিকেন স্যুপ ছিল, আমি বানিয়ে আনবো। তখন সে তখন বলে, ঠিক আছে একটা চিকেন স্যুপ ছিল কিন্তু আমি তো খুব ভালোবেসে বানিয়েছিলাম। তখন সে বলে যে এখন থেকে আপনারা বানানোর কোনো প্রয়োজন নেই, আমি রান্না পারি এবং আমি আমার হাজবেন্ডের জন্য রান্না করে আনবো।
লিসাও যখন তার উপর খুশি হয়ে যায়, ওয়েন তখন বলে আমি জানি এখানে কিছু না কিছু মিশানো ছিল। তখন লিসাও বলে আমিও জানি, কিন্তু কি আর করব, ও আমার সৎ মা, এজন্য কিছু বলতে পারি না। ওয়েন বলে তোমার এই যুদ্ধে আমি তোমার পাশে থাকবো। এদিকে সৎ মা রান্নাঘরে ইচ্ছা মতো রাখতে থাকে এবং বলতে থাকে আমি কি জন্য ওকে খাওয়াতে পারলাম না। তখন এখানে কাজের বউ তার কানে কানে একটা প্ল্যান বলে যাতে সে খুশি হয়ে যায়। এদিকে লিসাও ওয়েনকে শপিং করে দেয় এবং তার গাড়ির ডিকিতে শপিংগুলো রেখে দেয় এবং তখন সে ওয়েনকে বলে তুমি কি আমাকে ট্রাস্ট করো? ওয়েন বলে অবশ্যই। তারপর সে তাকে বলে তুমি কি আমাকে ভালোবাসো? ওয়েন বলে নিজের জীবনের চেয়েও বেশি। এ কথা বলে লিসাও তখন তাকে তার কাছে টেনে নেয় এবং গাড়ির ডিক্কি বন্ধ করে। তার গাড়িতে ঢোকার সাথে সাথে কিছু লোক তার উপর অ্যাটাক করে। তখন ওয়েন তাকে বলে তুমি ঠিক আছো তো? তারপর সে তখন তাকে বলে যে হ্যাঁ আমি ঠিক আছি, আর এখন তুমি আমার অ্যাসিস্ট্যান্টকে কল করো যাতে আমার অ্যাসিস্ট্যান্ট চলে আসে। তারপরে ওয়েন তার অ্যাসিস্ট্যান্টকে কল করে এবং শপিং মলের ঠিকানা জানায়। তবে ততক্ষণে বেশ দেরি হয়ে যায় এবং সেখানে আরও অনেকগুলো গুন্ডা চলে আসে। তখন লিসাও বুঝতে পারে যে তার অ্যাসিস্ট্যান্টের আসতে অনেক দেরি হয়ে গেছে। এখন সে কী করবে কিছুই বুঝতে পারে না। তখন সে ওয়েনকে বলে দেখো এখন আমাদেরকে বাঁচতে হলে একটাই কাজ করতে হবে। ওয়েন তখন গাড়ির সিটে যায় এবং গাড়িটাকে উল্টা দিকে ঘুরিয়ে শপিং মল থেকে একটু দূরে নিয়ে যায় যাতে লোকটা সেখান থেকে চলে যায়। এবং ওয়েন তখন বলে এখন থেকে তুমি তোমার মাস্কটা খুলে ফেলতে পারো। লিসাও বলে আমিও চাই এটা। ওয়েন বলে এতে তোমার কোনো সমস্যা হবে না? লিসাও বলে কোনো সমস্যা না, এখন থেকে আমি আমার আসল রূপ সবাইকে দেখাতে চাই এবং এখনই আমি বদলা নিতে চাই। যে বদলা আমি এত বছর পুষে রেখেছিলাম সেই বদলা আমি এবার নিব। লিসাও তখন তাকে বলে তুমি কি জন্য সেদিন স্টেপ মমের দেওয়া সেই বেবি না হওয়ার স্যুপটা খেয়েছো? তখন ওয়েন তাকে বলে ওহ তুমি সেই জন্য এখনও মন খারাপ করে আছো? আমি তো শুধুমাত্র তার বিশেষ অর্জন করার জন্য খেয়েছিলাম, আর এটার উপশম আমার কাছে আছে কারণ আমি একজন ডাক্তার। সো যাই হোক, এখানে আমরা লিসাও এবং ওয়েনের মধ্যে একটু ফানি সিন দেখতে পাই। তখন এখানে লিসাও অ্যাসিস্ট্যান্ট চলে আসে এবং তাকে বলে আপনি ঠিক আছেন তো? লিসাও বলে আমি ঠিক আছি, আর এখনই আমি লিগুপে যাব। তার অ্যাসিস্ট্যান্ট বলে আপনি এখনও ঠিক নন। তখন সে বলে তাতে কিচ্ছু যায় আসে না। তারপরে সে এবং তার ওয়াইফ দুইজনই রাজকীয়ভাবে কোম্পানিতে এন্ট্রি নেয় এবং সবাই বলতে থাকে বস তো এখন খুবই সুস্থ, বসের কোনো আগলি ফেস নেই। আর এদিকে তার সৎ ভাইটি দেখে আরও অবাক হয়ে যায় যে তার ভাই আগে থেকে আরও হ্যান্ডসাম কী জন্য হয়ে গেল। তখন সে বলে দেখে মনে হচ্ছে তুই আমাকে দেখে খুশি হসনি। কথা বলে অ্যাটিটিউড দেখিয়ে সে এবং তার ওয়াইফ সেখান থেকে তাকে ইগনোর করে চলে যায়। আর এদিকে আমরা সৎমাকে দেখতে পাই যে কিনা এখানে কাজের বুয়ার উপর ইচ্ছা মতো মারতে থাকে এবং বলতে থাকে তুই না বলেছিল না মরে যাবে, ওর উপর তো একটা পিঁপড়ার টোকাও পড়েনি, আর আজ আমি তোকে মেরেই ফেলবো। তখন তার সৎ ছেলে তাকে বলে ওকে মেরে কোনো লাভ হবে না, কোম্পানি সবাই এখন লিসাওকে ভোট দিবে কারণ ও এখন হ্যান্ডসাম এবং অনেক সব কিছুতেই পারদর্শী। এদিকে লিসাও ওয়েনকে তার কোলে বসায়। ওয়েন বলে তুমি এখনও রিকভার হওনি আর আমাকে কেন কোলে বসিয়েছো? লিসাও তখন তাকে বলে যে আমি তোমার সাথে কিছু করবো না, আমি শুধুমাত্র তোমাকে কিছু কথা বলতে এসেছি। আসলে আমি তোমাকে আগে সৎ মায়ের অ্যাসিস্ট্যান্ট ভেবে কিছু বলতাম না, কিন্তু এখন তুমি আমার জীবনসঙ্গী, তোমাকে বলা আমার দায়িত্ব। আমাকে যেমন আমার পরিবার স্বার্থের জন্য ব্যবহার করে এসেছে, ঠিক তেমনই তোমাকে তোমার পরিবারও স্বার্থের জন্য ব্যবহার করেছে। দেখো তোমার আমার মধ্যে কত মিল, এজন্য বিধাতা হয়তো আমাদের দুজনকে একসাথেই গেঁথে রেখেছে। ওয়েন তুমি হয়তো মনে করো আমি তোমাকে লাইক করি, কিন্তু তুমি এটা জানো না যে আমি তোমাকে ভালোবাসি। আর হ্যাঁ, তুমি আমাকে দেখে ভয় পাও কারণ আমি আমার 3টা ওয়াইফকে মেরেছি, কিন্তু এটা সম্পূর্ণ ভুয়া কথা। আমি আমার 3টা ওয়াইফকে মারিনি, বরং আমার সৎ মাই 3টা ওয়াইফকে মেরেছে আর আমার সম্পর্কে এসব গুজব ছড়িয়েছে যাতে তার ছেলে ভালো হয়ে থাকে। ওয়েন তখন তাকে বলে আমি তোমাকে ভালোবাসি কি না তা নিয়ে আমাকে আরও ভাবতে হবে। ওয়েন মনে মনে অনেক খুশি হয় কারণ সে চাচ্ছিল লিসাওকে তার পিছে ঘোরাতে। সে তখন বলে লিসাও তুমি কি ভেবেছো এত সহজে তোমাকে আমার ভালোবাসা কনফেস করবো? কখনোই না। আমিও তোমাকে দেখাতে চাই একজনকে মন থেকে ভালোবাসলে কতটা ব্যথা লাগে। তো যাই হোক, পরের সিনে ওয়েনের বাবা কোনো কারণ ছাড়াই তার মেয়েকে মারতে থাকে এবং বলতে থাকে আমি তোকে কখনই তোর মায়ের সম্পত্তি দেব না। কথা বলে তার চেস্টে পেন হতে থাকে। তখন তার সৎ বোন তাকে বলে তুই কি দেখছিস না বাবার বুকে ব্যথা করছে? ওয়েন বলে সারা জীবন তো আমার টাকায় খেয়েছিস, এখন আমাকেই উল্টাপাল্টা কথা বলছিস। তার বাবা তাকে আবার থাপ্পড় দিতে গেলে ওয়েন তার হাত ধরে ফেলে। আর এদিকে কিম তাকে মারতে আসলে তখন তাকে বাঁচায় তারই হাজবেন্ড লিসাও তখন এসে বলে আমি তোমার পাশে রয়েছি এবং তার বডিগার্ডদের দিয়ে কিমকে সরিয়ে দেয়। ওয়েন তখন বলে তোমরা সারা জীবন আমার মায়ের সম্পত্তি খেয়েছো, এখন আমি আমার মায়ের সম্পত্তি নিতে এসেছি, কেন দিচ্ছ না? কিম তখন বলে তোমার মা তো বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে আমার বাবার কাছে এসেছিল। কথা শুনে ওয়েন রেগে যায় এবং তাকে থাপ্পড় মেরে বলে তোর সাহস কম না, আমার মরা মায়ের নামে এত বড় মিথ্যা কথা বলিস, আর সারা জীবন আমার মায়ের খেয়ে আমার মায়েরই বদনাম করস। অন্তত তোর মতো নিজের বোনের বয়ফ্রেন্ডের সাথে আকাম করি না।
তো এরপরে আমাদের মেয়ের লিড তখন বলে যে দেখো আমি তোমার সম্পূর্ণ সাপোর্টে রয়েছি এবং এদেরকে সবাইকে শিক্ষা দিব। তখন ওয়েনওয়েন বলে তুমি এদের কথায় কান দিও না, আমার মা অনেক ভালো একজন মহিলা ছিল। লিসাও তখন থেকে জড়িয়ে ধরে বলে আমার তোমার উপর সম্পূর্ণ ট্রাস্ট রয়েছে। এরপরে ওয়েনওয়েন তার গ্র্যান্ডমার কাছে যায় এবং বাচ্চাদের মতো গ্র্যান্ডমার কাছে নিজের গল্প শুনতে থাকে। তার গ্র্যান্ডমা তখন বলে তোমার মায়ের সাথে গু ফ্যামিলির একটা ছেলের অ্যাফেয়ার ছিল এবং যার ফলেই তুমি এসেছো। এ কথা বলে তার গ্র্যান্ডমা তাকে কিছু বলে না, তবে ওয়েনওয়েনের মনে সন্দেহ জাগে যে গু ফ্যামিলির সাথে তার কি সম্পর্ক। এরপরে সে লিসাওকে ওষুধ দেয় এবং বলে ওষুধটা খেয়ে ফেলো। ঠিক তখন অ্যাসিস্ট্যান্ট তখন তার মায়ের একটা ফাইল আনে। তখন সে তার মায়ের ফাইলে গু ফ্যামিলিকে দেখতে পায় এবং জানতে পারে মিস্টার গু হলো তার আসল বাবা এবং ডিএনএ টেস্টেও জানা যায় মিস্টার গু তার আসল বাবা। আসলে তারা বিয়ের আগে এঙ্গেজড ছিল এবং এঙ্গেজড থাকার কারণেই ওয়েনওয়েনের জন্ম হয়। মিস্টার গুয়ের ফরেনে কিছু কাজ থাকার কারণে সে ফরেনে চলে যায় এবং তার মা মনে করে যে সে তাকে আজীবনের জন্য ছেড়ে চলে যাচ্ছে, কারণ মিস্টার গু তাকে আগে জানায়নি যে সে কোনো একটা কাজের জন্য ফরেনে যাচ্ছে। এরপর মিস্টার গুয়ের সাথে যখন সে দেখা করে তখন সে তার মায়ের কথা বলে। মিস্টার গু তখন তাকে বলে তুমি কি তার ডটার? তখন সে বলে হ্যাঁ। তখন সে আশ্চর্য হয়ে যায় এবং বলে তুমি তো আমারও মেয়ে। তারপর সে তখন তার অতীতের কথা বলে যে আসলে আমি তোমার মাকে না জানিয়ে ফরেনে চলে গিয়েছিলাম, তোমার মনে করেছিল আমি তাকে প্রেগনেন্ট বানিয়ে চলে গিয়েছি। এই কষ্টে সে আরেকটা লোকের সাথে বিয়ে করে এবং সেই লোকটা এখন তাকে কি অবস্থায় রেখেছে এ সম্পর্কেও সে জানতে চায়। ওয়েনওয়েন বলে সেই লোকটা আমার মাকে মেরে ফেলেছে। এ কথা শুনে সে অনেক বেশি দুঃখী হয় এবং বলে আমি যদি থাকতাম তাহলে আজ তার এই অবস্থা হতো না এবং আজ তোমার অবস্থাও এমন হতো না। সে আরও বলে আমার সম্পত্তি লাখ লাখ মানুষ খায় আর আমার মেয়েকেই না টাকার জন্য অন্য কারোর কাছে বিয়ে বসতে হয়েছিল। দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস। লিলিকে তো আগেই হারিয়ে ফেললাম, এখন চাই না আমাদের একমাত্র মেয়েকে হারিয়ে ফেলতে। মা তুই কিছু মনে করিস না, আর তোর যদি সন্দেহ হয় তাহলে আমি বলে দিই আমি এখনও বিবাহ করিনি। আমি শুধুমাত্র তোর নিজের মায়ের জন্যই অপেক্ষা করছিলাম। আমি যখন দেশে আসি তখন জানতে পারি তোর মায়ের বিয়ে হয়ে গিয়েছিল এবং তার বাচ্চাও আছে, তাই তার বিষয়ে আমি ইন্টারফেয়ার করিনি। এরপরে ওয়েনওয়েন তাকে তার গ্র্যান্ডমার সাথে দেখা করায়। তার গ্র্যান্ডমা যখন তাকে দেখে সে রেগে যায় এবং বলে তোমার সাহস কী করে হলো এখানে আসার? তোমার জন্য আমার বৌমাকে কত কিছু সহ্য করতে হয়েছে। তখন ওয়েনওয়েন তাকে বলে গ্র্যান্ডমা তুমি হাইপার হয়ে যেও না, উনি তোমাকে কিছু কথা বলতে এসেছে। তারপরে এখানে তার বাবা তার পায়ের নিচে যায় এবং তাকে বলে আমাকে ক্ষমা করে দিন, আসলে আমার জন্য ওদেরকে এত কষ্ট সহ্য করতে হয়েছে আর এখন আমি ওদেরকে জীবনে এমন সুখ দেব যাতে ওদের কিছু করতে না হয়। তবে তার গ্র্যান্ডমা তাকে বলে আমি জানি, তবে আমার থেকে দূরে চলে যাও, কারণ তোমাকে দেখলেই আমার বৌমার কথা মনে পড়ে যায়। এরপর সে ওয়েনওয়েনকে বলে আমি জানিও ভালো, কিন্তু আমি ওকে দেখতে পারবো না, কারণ ওকে দেখলেই আমার বৌমার সে তর্পানোর মুহূর্তগুলো মনে পড়ে যায় এবং সবার কাছ থেকে অপমানিত হওয়ার সিনও মনে পড়ে। তখন সে তাকে শান্ত করে। আর এরপরে লিসা ওয়েনওয়েনকে বলে যে তোমার ফ্যামিলি এখন ব্যাংক্রাফট, এখন তুমি অনেক খুশি। তখন ওয়েনওয়েন বলে আসলে আমি অনেক খুশি, ওরা এখন ব্যাংক্রাফট, না জানি ওদের দেখতে এখন কেমন লাগছে, ওদের দেখে আমার আসলেই অনেক ভালো লাগবে। এদিকে তার বাবা তখন সেখানে আসে এবং তাকে বলে আমার মেয়ে আমি তোমাকে ভালোবাসি, প্লিজ আমাকে তোমার বাসায় স্থান দাও। তখন তার মেয়ে তাকে বলে আমি তোমার আসল মেয়ে নই, আমার আসল বাবাকে আমি পেয়ে গিয়েছি আর তোমার মতো লোকেদের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। তারপর সে তখন তাকে বলে যে তুমি তোমার বাসার সব টাকা আমাকে দাও। তার বাবা তখন বাসার সব টাকা নিয়ে তার কাছে যায় এবং কিম তাকে বাধা দিলে সে তাকে মেরে বলে যে তোর জন্য আজকে আমার এই অবস্থা। তখন তার ফ্যামিলি তাকে বলে এখন আমাদের খারাপ সময়, প্লিজ আমাদের ছেড়ে চলে যেও না। তখন তার বাবা বলে আমি স্বার্থপর আর আমি কারোর কথা ভাবি না। এরপরে ওয়েনওয়েনের কাছে সে টাকাগুলো দিলে ওয়েনওয়েন বলে এতে কোনো কাজ হবে না, তোমাকে আমার মায়ের কবরের কাছে যেতে হবে এবং আমার মায়ের কবরের কাছে গিয়ে তোমাকে সরি বলতে হবে। তখন তার বাবা এটা না চাইলেও সিকিউরিটি গার্ডরা তাকে জোর করে নিয়ে যায় এবং কবরের পাশে এনে তাকে সরি বলাতে চায়। তার বাবা রাজি না হলে সিকিউরিটি গার্ডরা আবারও তাকে বাধ্য করে এবং তাকে সারাদিন সেখানে এভাবে রাখতে বলে। আর এদিকে লিসাও তখন ওয়েনওয়েনকে বলে তুমি কি এখন খুশি? ওয়েনওয়েন বলে এর আগে আমি এত খুশি কখনো হইনি। লিসাও বলে তোমার খুশি আমার সন্তুষ্টি। এরপর সে যখন যাচ্ছিল তখন পড়ে যাওয়ার সময় লিসাও তাকে বাঁচিয়ে ফেলে। লিসা ওয়েনওয়েনকে বলে আমার জন্য শুধু তুমি ইম্পর্টেন্ট। এ কথা বলে সে তাকে কোলে করে নিয়ে যায়। আর এদিকে কিম যখন তার বয়ফ্রেন্ডের কাছে আসে তখন তার বয়ফ্রেন্ড তাকে বলে তুমি আমার কাছে কেন এসেছো? কিম বলে প্লিজ আমাদেরকে সাহায্য করো, আমাদের বাবা আমাদের ছেড়ে চলে গিয়েছে। তখন তার বয়ফ্রেন্ড বলে আমি তোমাকে কি করে সাহায্য করব? তখন কিম বলে তুমি তো আমাকে অনেক ভালোবাসতে। তখন তার বয়ফ্রেন্ড বলে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসতাম, কারণ তোমার তখন টাকা ছিল, তোমার বাবার টাকা দেখে আমি তোমার প্রেমে পড়েছি, এমনকি তোমার বোনেরও টাকা দেখে আমি তোমার প্রেমে পড়েছি, আর এখন আমি তোমাদের কাছে আসতে চাই না। তারপর সে কিমকে সেখান থেকে তাড়িয়ে দেয়।
এরপরে কিম তখন লিসার সৎ মা এবং তার সৎ ভাইয়ের সাথে ডিল করে এবং বলে, আমি এখানে তোমাদের জন্য একটা প্ল্যান নিয়েছি। আর একটা কথা বলি, শত্রু কিন্তু বন্ধু হয়, তাই আমি তোমাদের বন্ধু। আর আমি যদি লিসাও এবং তার ওয়াইফকে মেরে ফেলতে পারি তাহলে তোমরা আমাকে $50 মিলিয়ন দিবে। আর সেই $50 মিলিয়ন নিয়ে আমি এবং আমার মা অ্যাব্রোডে যেতে চাই, কারণ আমি তাদেরকে নিজের হাতে খুন করব। একথা শুনে তারাও রাজি হয়ে যায় এবং বলে, তুমি যদি মারতে পারো তাহলে অবশ্যই আমরা তোমাকে তোমার টাকা দিব। এদিকে ওয়েন সাচ্ছিল। তখনই লিসাও তার দিকে এভাবে তাকিয়ে থাকলে ওয়েন বলে, তুমি কেন আমাকে নিয়ে এত উত্তেজিত? তখন সে তার কলার ধরে টানে এবং তাকে বলে, তুমি আমাকে নিয়ে আসলেই অনেক হাইপার। লিসাও তার কপালে কিস করে। ওয়েন লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। এরপরে যখন ওয়েন সেখান থেকে যাচ্ছিল তখনই লিসাওকে মারার জন্য কিম চলে আসে এবং যখন ওয়েন এটা দেখে তখন সে লিসাওকে ধাক্কা মারে এবং নিজে চলে আসে। আর এদিকে এই জন্য তার অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। লিসাও যখন তাকে এই অবস্থায় দেখে তখন সে তাকে ইমার্জেন্সি হাসপাতালে অ্যাডমিট করে। হাসপাতালে অ্যাডমিট করার সাথে সাথে সবাই তাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে যায়। আর এই খবরটা সে তখন তার বাবাকেও জানায়। তার আসল বাবা যখন সেখানে আসে তখন সে জিজ্ঞেস করে তার মেয়ের কথা। তখন সে বলে, আমাকে ক্ষমা করে দিবেন, আমার জন্য আপনার মেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং আমার জন্যই আপনার মেয়ে এরকম অবস্থায় রয়েছে। তার বাবা তখন তাকে থাপ্পড় মারে এবং বলে, এত বছর পরে আমি আমার মেয়েকে পেয়েছিলাম, আর তোমার জন্য আমার মেয়ে কিছু হলে আমি তোমায় ছাড়বো না। আর এটা হয়ে পার পেও না যে তুমি আমার মেয়ের জামাই বলে আমি তোমাকে কিছু করব না। লিসাও তখন বলে, আপনার মেয়েকে কে হার্ট করেছে আমি তার সম্পর্কে জানি এবং আপনাকে বলছি। তখন নার্স আসে এবং বলে যে সে এখন ইমার্জেন্সি রুম থেকে বের হয়ে গেছে এবং তার এখন কোনো লাইফ রিস্ক নেই। আর এদিকে কিমকে তারা অ্যাটাক করে। মিস্টার গু কিমের পায়ে পাড়া দিয়ে বলে, তোমার সাহস কী করে হলো আমার মেয়ের তুমি এমন অবস্থা করো? কিম বলে, তুমি কে? তখন লিসাও এসে বলে, ও হলো তোর বোনের আসল বাবা। তুই যাকে অন্যের সন্তান বলে ট্রেড দিতি, দেখ তার বাবা কত বড় সিইও, পুরো শহরকে তো 2 বার কিনতে পারবে। কিম এটা দেখে আরও বেশি জেলাস হয়ে পড়ে। আর এদিকে যখন তার সৎ মা মানে লিসার সৎ মা দেখতে পারে লিসার সৎ মায়ের বিরুদ্ধে লিসাও একটা এভিডেন্স পত্র ছেড়েছে, যাতে তার মাকে তারা গ্রেফতার করে, মানে পুলিশ তার মাকে গ্রেফতার করে, যাতে তার মা আরও বেশি ক্রোধান্বিত হয়ে পড়ে। জেরে লিসা তখন তাকে বলে, এখন কেমন লাগছে মা? যখন তুমি আমাকে আগলি, কুৎসিত ইত্যাদি বলে অপমান করতে কিছু বলতাম না, যখন তুমি আমাকে বলতে মরা মায়ের অলক্ষী সন্তান, তাও আমি কিছু বলতাম না। তখন তার মার উপর তার উপর চিল্লাচিল্লি করলে তখন সে বলে, তোমাকে আমি নিজের মায়ের সম্মান দিয়েছি, কিন্তু তুমি কখনোই আমাকে নিজের ছেলের সম্মান দাওনি। এরপরে লিসাও তার ভাইয়ের কাছে আসে এবং বলে, সৎ ভাই এখন এখান থেকে নেমে যা, কারণ এখানে তোর কোনো স্থান নেই। তোর মাকে যেমন জেলে পাঠিয়েছি ঠিক তেমনও তোকে জেলে পাঠাতে আমার সময় লাগবে না। এরপরে সে পুলিশকে দিয়ে তার সৎ ভাইকেও জেলে পাঠায় এবং এদের পরে কিমকেও জেলে পাঠানো হয়। কিম তার মায়ের কাছে বেগ করে এবং বলে, প্লিজ মা আমাকে বাঁচাও, কারণ আমি এখানে থাকতে চাই না। তার মা তখন বলে, তুই চিন্তা করিস না মা, আমি তোকে বাঁচাবো, কারণ তুই আমার আসল মেয়ে। তারপরে সে তখন তার হাজব্যান্ডের কাছে যায় এবং বলে, প্লিজ আমার কিমকে বাঁচাও। তখন তার হাজব্যান্ড বলে, আমি কেন ওকে বাঁচাবো? আজ আমাদের অবস্থা তো কিমের জন্যই। আমি কোনো এমন মেয়ের হেল্প করতে পারবো না যার জন্য আজ আমার এই অবস্থা হয়েছে। তখন এখানে সে বলে, তুমি যদি আমার কিমকে না বাঁচাও তাহলে আমি তোমাকে মারবো। তখন সে বলে, তুমি যদি আমাকে মারতে পারো তাহলে মারো। এরপরে সে তার হাজব্যান্ডকে মেরে ফেলে এবং বলে, কিমকে যে বাঁচাবে না আমি তাকে কাউকেই বাঁচতে দিব না, কারণ আমি কিমকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। এরপর সে চ্যানের কাছে যায়। যখন সে চ্যানের কাছে বলে তখন চ্যান তাকে বলে যে, আমি তো ওয়েনের সাথেই ভালো ছিলাম, কিমের মধ্যে কোনো কোয়ালিটি ছিল না, সে আমাকে ভুংভাং বুঝিয়ে তার বয়ফ্রেন্ড বানিয়েছিল, আর আমি কিমের সাহায্য করব না। এই কথা বলার সাথে সাথেই কিমের মা চ্যানের হত্যা করে এবং বলে, কিমকে যারা কষ্ট দিয়েছে তাদের কারোরই বাঁচার অধিকার নেই। এত বছর পরে নিজের আসল মেয়েকে পাওয়ার পরে মিস্টার গুয়ের খুশির কোনো সীমানা থাকে না। সে সারা রাত তার মেয়ের সেবা করে। যখন মিস্টার লি তাকে শান্ত হতে বলে তখন সে বলে, আমার মেয়েকে আমি কীভাবে করবো না করবো তা তোমার থেকে শিখবো না। আর এদিকে আমরা দেখতে পারি সৎ মা তাকে মারতে আসে। তখন এখানে তারা দুইজন তাকে সামলানোর চেষ্টা করে। তখন সে বলে, আমি এর আগেও দুজনকে হত্যা করে এসেছি, আর কিমকে যারাই কষ্ট দিয়েছে আমি তাদের কাউকেই পৃথিবীতে বাঁচতে দিব না। তোমরা আমার কিমকে জেল থেকে বাইরে বের করো। ওয়েনের জ্ঞান ফিরলে ওয়েন তখন তার হাতে বাইট করে এবং তাকে নিচে ফেলে দেয়। সে যখন তাকে আবারও মারতে যাবে তখন সেখানে মিস্টার লি চলে আসে এবং তাকে মারে এবং সে ওয়েনকে জড়িয়ে ধরে বলে যে, আমাকে ক্ষমা করে দিও, কারণ আমার জন্য তোমাকে এত কষ্ট সহ্য করতে হয়েছে। স্টেপ মমকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। আর মিস্টার গু তখন তাকে বলে যে, আমার মেয়েকে পেয়ে আমি আজ অনেক খুশি।
হাসপাতালের নার্সরা বলছিল তারা জেলে কতই না আনন্দ করছে, কিন্তু আসলে দেখা যায় জেলের ভিতরে তার একে অপরের সাথে ঝগড়া করতে থাকে। লিসার মা এবং কিমের মা দুইজনই একে অপরের ঝগড়া করতে থাকে, যা কিম এনজয় করতে থাকে। তখন এখানে কিম আরও বেশি ইমোশনাল হয়ে পড়ে, কারণ সে জানতে পারে যে তার মা আর জেল থেকে বাইরে বের হবে না, তার মতোই পার্মানেন্ট জেলের কয়েদি। এবং সে ইমোশনাল হয়ে পড়ে, কারণ তার জেল থেকে বাইরে বের হওয়ার কোনো উপায় ছিল না। মূলত ফুল ফ্যামিলি ছিল স্বার্থপর ফ্যামিলি। এরপরে লিসার ফ্যামিলি এবং কিমের ফ্যামিলি ঝগড়া করতে থাকে। এদিকে ওয়েন তার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করে এবং তার বেস্ট ফ্রেন্ডকে বলে ধন্যবাদ তোমাকে আমার গ্র্যান্ডমাকে রেস্কিউ করার জন্য। তখন সেও বলে ওয়েলকাম। তারপরে এখানে তার বেস্ট ফ্রেন্ড তাকে আবারও বলে আমার মনে হয় না লিসাও তোমার যোগ্য। ওয়েন বলে এখন তুমি আমাকে ক্লিয়ারলি বলো তো তুমি আমাকে কী বলতে চাও। তখন এখানে লিসাও বলে আমি তোমাকে বলতে চাই যে আমি তোমাকে পছন্দ করি, প্লিজ লিসাওকে ছেড়ে আমার কাছে চলে আসো। এদিকে ওয়েন যখন দেখতে পায় তার হাজব্যান্ডটা কীভাবে দেখছে, তখন সে ইচ্ছা করে লিসার সাথে সময় না কাটিয়ে তার বেস্ট ফ্রেন্ডের সাথে সময় কাটায়, কারণ সে দেখতে চায় যে তার কত জেলাস রয়েছে। আর এদিকে লিসাও গ্র্যান্ডমাকে ইমপ্রেস করে। গ্র্যান্ডমা তখন বলে কী ব্যাপার তুমি হঠাৎ আমাকে ইমপ্রেস করছো। তখন সে বলে গ্র্যান্ডমা আমি খুব চিন্তিত ওদের দুজনের সম্পর্ক নিয়ে, কারণ আমি চাই নিজের মতো করে নিজের ওয়াইফকে সাজাতে। তখন গ্র্যান্ডমা বলে তুমি চিন্তা করো না, আমি ওকে সামলে নিব আর তোমাকে কিছু টিপস দিচ্ছি। এরপরে লিসাও গ্র্যান্ডমাকে নিয়ে ওয়াকে যায়। আর এদিকে আমরা দেখতে পারি যে ওয়েন তার বাবাকে নিয়ে এসেছে। তার বাবা তখন বলে যে আমি শুনেছি তোমার সাথে ওদের ফ্যামিলি সম্পর্ক ছিল যে তুমি কিমের সাথে বিয়ে করবে, কিন্তু কিমের ফ্যামিলি চায়নি তোমার মতো ছেলের সাথে বিয়ে দিতে এবং জোর করে ওয়েনের সাথে তোমার বিয়ে হয়েছে। তাই আমি চাই না আমার মেয়ে তোমার এখানে দাসীর মতো থাকুক, আমি চাই আমার মেয়েকে প্রিন্সেস ট্রিটমেন্ট দিতে। আর হ্যাঁ খবরদার আমার মেয়ের সাথে কোনো জোর জবরদস্তি করবে না। লিসাও এটি শোনার সাথে সাথেই অনেক বেশি রেগে যায় এবং তার বউয়ের হাত ধরতে চায়। তখন এখানে সে তার হাত ছাড়িয়ে দিয়ে বলে এই তোমার সাহস তো কম না, আমার সামনে আমার মেয়ের সাথে এমন করো। ওয়েন বলে আমার মনে হয় এই বিষয়ে আমার আরও ভাবা দরকার। তবে গাইস লিসাও তো সহজে তাকে ছাড়বে না। লিসাও তখন তার পিছনে পড়ে যায়। আর এদিকে গ্র্যান্ডমা অনেক সুস্থ হয়ে যায়। তারপরে সে একটা পার্টিতে তাকে ডাক দেয় এবং হাসপাতালের পার্টিতে লিসাও এর সম্পর্কে ওয়েন গ্র্যান্ডমাকে জানায়। তখন গ্র্যান্ডমা তাকে বলে দেখো আমার উচিত তোমার লিসাওকে গ্রহণ করে নেওয়া, কারণ লিসাও অনেক ভালো একটা ছেলে আর ও তোমাকে খুব ভালোবাসে। লিসাও ছোটো থেকে ভালোবাসা পায়নি, তোমার উচিত তাকে ভালোবাসা দিয়ে আপন করে নেওয়া। এদিকে ওয়েন তার বেস্ট ফ্রেন্ডের সাথে শপিং করে ফিরছিল। লিসাও তার পিছনেই পড়েছিল। লিসাও তাকে কিছু বলতে আসছিল, ঠিক তখনই তার বেস্ট ফ্রেন্ড তাকে বলে যে তুমি প্লিজ ওর থেকে দূরে থাকো। একজন স্যুপ আনতে যায় এবং এই স্যুপটা ভুল করে তার বেস্ট ফ্রেন্ডের গায়ে লাগে এবং সেটি সম্পূর্ণ লিসাওর কাছে পড়ে। লিসাওর হাত পুড়ে যায়। ওয়েন অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে এবং নিজের তার হাতে মলম পট্টি করে দেয়। ওয়েনের বেস্ট ফ্রেন্ডের বুঝতে বাকি থাকে না সে এখনও তার হাজব্যান্ডকেই ভালোবাসে। তখন ওয়েন লিসাওকে বলে আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি, এবং তারপরে সে যখন তাকে থেকে যেতে চায় তখন লিসাও তার হাত ধরে ফেলে এবং বলে আমিও তোমাকে অনেক ভালোবাসি। এদিকে তার বেস্ট ফ্রেন্ড নিজের পোড়া হাতটা লুকিয়ে ফেলে এবং তাকে বলে যে আমি চাই তুমি তোমার জীবনে নতুন করে আগাও। তখন তার বেস্ট ফ্রেন্ড মানে ওয়েন বলে ঠিক আছে আমি এতে অনেক খুশি, আর আমি জানতাম তুমি অলওয়েজ আমাকে সাপোর্ট করবে। এগুলো বুঝে লিসাও ওয়েনের বেস্ট ফ্রেন্ডকে ধন্যবাদ জানায়। এরপরে গ্র্যান্ডমা তাদের দুজনের হাত এক করে দেয় এবং মিস্টার গুও লিসাওকে নিজের মেয়ের জামাই ভরে মেনে নেয়। তাদের মধ্যে একটু ফানি সিনও দেখানো হয় এবং এই ফানি সিনের মাধ্যমে আমাদের আজকের গল্পটি এখানে শেষ হচ্ছে। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নিত্য নতুন ড্রামা মুভিজ পেতে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।